দর্শক, শীতের রাতের জনজীবন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং কুমিল্লা থেকে সুমন কবির। আমি প্রথমেই চলে যাচ্ছি সেতুর কাছে। সেতু, শীত হঠাৎ করে জেঁকে বসেছে এবং যেহেতু শীতের রাত আসলে কেমন আসলে দেখছেন শীতার্ত মানুষের জীবন, যদি জানাতেন আমাদেরকে। ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে আর কি, যে শীতের যে মানে প্রকোপ চুয়াডাঙ্গাতে, সে শীতের রাত সম্পর্কে তো একটু বলতে চাই। তার আগে কিন্তু আজকে সারাদিনের চিত্র সংক্ষেপে বলতে হয়। সেটা হচ্ছে কিন্তু আজকে সকাল 7টা কিংবা 8টার দিকে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল। অবশ্য ভোরের দিকে কিন্তু কুয়াশা কেটে গেছিল। 10টা 11টার দিকে কিছুটা সূর্যের আলো চুয়াডাঙ্গাবাসী দেখতে পেলেও তারপরে কিন্তু যে সেই সূর্যের যে প্রখর তেজ, সেই তেজ কিন্তু চুয়াডাঙ্গাবাসী বুঝতে পারেনি। বলা যেতে পারে আজকে সারাটা দিনই কিন্তু চুয়াডাঙ্গাবাসী গরম পোশাক পরে চলাফেরা করেছে। আর বিকালের পরপরই কিন্তু কুয়াশার ভাব চলে আসার পরে বিকালবেলা কিন্তু বলা যেতে পারে যে ওই বিকালের দিকে কিন্তু সন্ধ্যার একটা ভাব মানে পরিবেশ তৈরি হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখন যে চুয়াডাঙ্গার যে অবস্থা, সেটা হচ্ছে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যারা খেটে খাওয়া দিন মজুর তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে কখনো হচ্ছে বা খড়কুটোর আগুন নিয়ে তার উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে, এবং একই সাথে পিছনে কিন্তু কুয়াশায় ঢেকে গেছে। এবং আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে, আজকে সন্ধ্যা 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। এবং একই সাথে কিন্তু এই যে কুয়াশার যে অবস্থা এখন দেখা যাচ্ছে, যত রাত হচ্ছে গভীর হবে তত কিন্তু কুয়াশার পরিমাণও বাড়বে। সেক্ষেত্রে সর্বশেষ যে অবস্থাটা সেটা হচ্ছে কিন্তু ভোর রাতের দিকে কিন্তু কুয়াশা একদম ঢাকা পড়বে চুয়াডাঙ্গা জেলা, এমনটি কিন্তু আমাকে জানিয়েছে। এবং একই সাথে যে এখনো কয়েকদিন কিন্তু এই যে আজকের যে পরিবেশ হচ্ছে চুয়াডাঙ্গাতে দেখা গেছে, কয়েকটা দিন কিন্তু এইভাবেই হচ্ছে চুয়াডাঙ্গার অবস্থা মানে পরিবেশের অবস্থা দেখা যাবে। তো এক্ষেত্রে কিন্তু এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গার সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর মানুষ। কারণ তারা কিন্তু সকালে কিন্তু কাজে বের হতে পারছে না, আর কাজে বের হতে না পারার কারণে কিন্তু তারা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। এবং অনেকেই আছে দেখা যাচ্ছে না খেয়েই কখনো কখনো সময় পার করতে হচ্ছে। সেক্ষেত্রে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন জানিয়েছে যে এখনো পর্যন্ত শীতার্তর জন্য কোনো বরাদ্দ কিংবা বাজেট কিন্তু সরকারিভাবে আসেনি। একই সাথে কিন্তু স্বেচ্ছাসেবী কোনো সংগঠনও কিন্তু আমাদের চোখে পড়েনি যে শীতার্তদের মাঝে কোনো হচ্ছে শীত বস্ত্র বিতরণ করতে। তবে জেলা প্রশাসন যে আমাকে জানিয়েছে, আশ্বাস করেছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই 10,000 হচ্ছে কম্বলের বরাদ্দ কিন্তু চুয়াডাঙ্গাবাসীর জন্য মন্ত্রণালয় থেকে পাঠিয়েছে। হয়তো বা 2-1 দিন পরেই তিনি হাতে পাওয়ার পরে কিন্তু শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবে আর কি। এখন এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি জানাবেন যে আপনার কুমিল্লায় এই যে শীতের রাতের কি অবস্থা? জি সেতু, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আজকে সকাল থেকে আসলে সূর্য ওঠেনি। তবে একটা জানা কি, কুমিল্লার যে আবহাওয়াবিদ আমাদেরকে জানিয়েছেন আগামী 2 দিন আসলে শীতের তীব্রতা যেটা রয়েছে কুমিল্লা বৃদ্ধি পাবে। আজকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল কুমিল্লায়, এবং দিনের বেলা বৃদ্ধি ছিল 8, এবং কুমিল্লার রাতের তাপমাত্রা আরো নামার সম্ভাবনা রয়েছে। তবে একটাও জানি, কুমিল্লার যে অবস্থা আমরা দেখি শীতের ফুটপাতের, আপনি দেখতে পাচ্ছেন যে ফুটপাতে আসলে শীতের বেচা কিনা বৃদ্ধি পেয়েছে। এবং সেদিক থেকে যারা কুমিল্লা রয়েছে সকলে তারা বলছেন যে আগামী 2-3 দিন যদি এভাবে থাকে, যারা ফুটপাতে ব্যবসা করে তারা বলছে শীতের কাপড় বিক্রি হবে এবং হচ্ছে। তবে এই বিষয়ে যারা খেটাকা মানুষ, তারা সবার বিভাগ এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা আসলে কর্ম করতে পারছে না। আজকে সারাদিন আসলে কুয়াশা ছিল, সারাদিনে সূর্য ওঠেনি। এবং সেদিক থেকে বলি, কুমিল্লার যে অবস্থা আগামী 2-3 দিন আসলে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। এবং কুমিল্লার যে আবহাওয়াবিদ রয়েছেন উনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা মানে এবার শীতের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আবহাওয়াবিদ আমাকে জানিয়েছে। তবে একটু জানে কি, কুমিল্লা কুয়াশার কারণে গাড়ি চলাচলে একটু বিঘ্ন ঘটেছে সকাল ভোরের দিকে, এবং বেলা 12টা পর্যন্ত আমরা দেখেছি আসলে অনেক জায়গায় কুয়াশার কারণে আসলে গাড়ি চালাতে অসুবিধা হয়েছে। এবং সেদিক থেকে যদি কোনো অ্যাক্সিডেন্ট আজকে হয়নি। তো শীতের তীব্রতার যে অবস্থা আমি দেখেছি কুমিল্লার পরিস্থিতি আসলে আগামীকালও এরকম থাকবে, এরপরের দিন আর 2-3 দিন, এই সপ্তাহ 3-4 দিন থাকার সম্ভাবনা। তবে আবহাওয়াবিদ জানিয়েছেন আসলে কুমিল্লার যে বাতাস আর্দ্রতা ছিল 70% আজকে। সেদিক থেকে বলি, কুমিল্লার যে অবস্থা শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। এবং যারা খেটে মানুষ, নিম্ন আয়ের মানুষ, এবং যারা ফুটপাতে আসলে বসবাস করে, তারা আসলে বেশি বিপদ আছে। এবং সেদিক থেকে কুমিল্লা শীতের বাজারে আপনি দেখতে পাচ্ছেন বেচা কিনা আসলে জমে উঠেছে। এবং ফুটপাতের এই সাধারণ মানুষেরা রাত্রে 9টা বাজতে শুরু করলো, এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে কেনাকাটা করছেন শীতের তীব্রতা। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার পরিস্থিতি যদি বলি আসলে স্বাভাবিক নয়। শীতের যে আগাম, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে আসলে শীতের যে তাপদাহ রয়েছে নেওয়ার চেষ্টা করছে। সে কিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে
অবস্থা, শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাবে এবং আগামী 2-3 দিনে আসলে এটি শীতের এই তাপমাত্রা অব্যাহত থাকবে। সেই দিক থেকে বলা যায় কুমিল্লা খেটাকা মানুষরা আসছে, তারা আসছে বড় বিভাগে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন স্টুডিও বেরিয়ে যাচ্ছি, ভিতরে গেছে জ্যোতি। চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং কুমিল্লা থেকে সুমন কবির জানাচ্ছিলেন আসলে শীতের রাতের চিত্রের খবর।